এই পিঠাটা বানানো এত সহজ প্রথমে বুঝতে পারিনি, আর বানানোর পর থেকে সবাই অনেক বেশি পছন্দ করেছে। আজকে তৈরি করে দেখাচ্ছি বেলুন পিঠার রেসিপি। পুরভরা নারিকেল দিয়ে এই পিঠাটা আজকে তৈরি করে দেখাবো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। তেলের সাথে আটাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে এবং হাত মুঠো নিয়ে দেখবেন যে দলা পেকে গেছে, সেই পর্যায়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম শক্ত বা নরম হবে না। ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ভিতরের জন্য চলুন একটু ফুড তৈরি করে নিই। একটি প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কোরানো এবং 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। 2 মিনিটের মতো ভাজার পর দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং একটি মতো তেজপাতা এবং 5 মিনিটের জন্য রান্না করে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নেব চুলা থেকে। তো পুরোটা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরই পিঠাটা বানিয়ে নেব। এদিকে আটার ডোটাও একদম সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবং লেচি দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। এই রুটিটি কিন্তু একদম পাতলা করলে চলবে না, সামান্য পরিমাণ একটু মোটা থাকবে। তো রুটিটা হয়ে গিয়েছে, এখন এক পাশে পুর দিয়ে পুলি পিঠার মতো ফোল্ড করে নেব। এটা অনেকটাই পুলি পিঠার মতো। এটা যেহেতু ভিতরে বাতাস ঢোকানো হয় তাই এটা বেলুনের মতো ফুলে ওঠে। এখন দুই পাশটা ভালো করে সিল করে নিচ্ছে। আপনাদের যদি পানির প্রয়োজন হয় পানি দিয়েও সিল করে নিতে পারেন। এখন একটি চাকু দিয়ে কেটে নেব। এখন একটু হাতে চেপে চেপে এটাকে সিল করে নেব, না তো এটা খুলে যেতে পারে। আমার ডিজাইনটা সুন্দর হয়নি, আপনাদের কম বা বেশি সুন্দর হতে পারে। এখন একটি স্টোয়া নিয়েছি, স্টোয়ার সাহায্যে এক কোণে ছিদ্র করে এটাকে ফুলিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো 30 সেকেন্ডের মতো ভাজার পর এক পাশটা উল্টে নেব। যেহেতু এটা পাতলা হয়ে গিয়েছে সেহেতু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি করে উল্টাতে হবে। এটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সুন্দর একটি কালার আসার পর চুলা থেকে নামিয়ে নেব। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পিঠাগুলো ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।